ফিটের মধ্যে আছে, সব দিকে আছে আঘাত, মানে মারার লাগি। জি জি, এই একটা আঘাত যে কোনো একটা আঘাতে উনি মারা যেতে পারে, এইরকম আঘাত করছে, এইরকম আঘাত করছে। ওর ভাইয়ে মারছে, সৎ ভাইয়ে মারছে। ওর নাম কি? ওর নাম জুনেদ আহমদ। এখন কি সে গ্রেফতার আছে? গ্রেফতার না, তো মারার পরেও ফলাতো হয়ে গেছে, মায় বাগাইয়া দিলাইছে। আপনারা কি মামলা টামলা নিছেন? জি না, কিছু নেই নাই, এটা প্রক্রিয়াধীন আছে। জি, প্রক্রিয়াধীন। এটা হচ্ছে লক্ষ্মীপাশা। জি, লক্ষ্মীপাশা দুলাবাজারে নিয়ে। জি, দুলাবাজারে নিয়ে। এখন কি আপনারা মামলা করবেন? ইনশাআল্লাহ করব, এটা প্রক্রিয়াধীন আছে। প্রবাসে যে আছেন, যে টাকা দিয়েছে তার সাথে কি আপনাদের কথা হয়েছে? এত পরে দেখা যাইতেছে হেও যুক্ত আছে এটার সাথে। পরে দেখা যাইতে হেও যুক্ত আছে না, কথা বলে না। তার পরিবারের যে আঘাত করছে তার পরিবার, সে কি বিয়ে শাদী করছে? না, বিয়ে শাদী করছে 6 মাস আগে করছে। ওরা বলছে ও পাগল, কিন্তু 6 মাস আগে বিয়া করছে, বিয়া কইরা বেটি লইয়া স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছে। কিন্তু ও যদি পাগল হইতো সেটাইয়া ও আগে কিভাবে? এত সেদানির পরে ফলাইয়া গেছে। পাগল হইলে তো বাড়িতে থাকার কথা, কোথায় গেল? এখন পর্যন্ত ওর মা ওরে বাগাইয়া দিছে। আচ্ছা, এখন পর্যন্ত ধরা হয় নাই? ধরা হয় না। আপনারা মামলা করেন নাই? মামলা করি নাই, পুলিশ বাড়িতে গিয়ে বাড়িতে আসছে, ওরা তদন্ত করছে, কিন্তু থানায় গতকালকে ফোন দেওয়া হয়েছে। এটা প্রক্রিয়াধীন আছে ইনশাআল্লাহ। এখন তো হালচুরত থানা করেছে নাই? জি জি জি, এখানে করছে। আর যিনি মারা গেছে ওনার মা আছেন? ওনার মা নাই। ওনার গার্জিয়ান কে এখন? ওনার গার্জিয়ান বলতে তো নাই, ওয়াইফ। ওনার ওয়াইফ। বাচ্চা 3টা, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা শুধু আপনাদেরকে জানিয়ে দিলাম যে দুলাবাজারের লক্ষ্মীপাশা গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেটা দুঃখজনক। আপনি কি হন? আমি ওর চাচা। চাচা? আপন চাচা? আপন না, এটা বাপর চাচা। বাবার চাচা তো ভাই। ঘটনাটি কি এবং কি চাচ্ছেন এখন? আমি তো পুরা জানি না, আমি এখানে থাকি। আচ্ছা, জানি না, এখানে দেখাশোনা করছে। আমি প্রায় প্রতিদিনই আসতাম, এখানে দেখতাম। আর কি, এটা তো তারার দ্বন্দ্ব, আমি তো এটা পুরাপুরি আমার জানা না। তারা যেটা হয়েছে এটা সঠিক, তারা তো দেখছে এগুলি। আর বাদ বাকি যেগুলি আছে তারা বাড়ি তারা গেলে হেরা জানে। এখন কি আইনানুগ কোন ব্যবস্থা? অবশ্যই করা যাবে, প্রক্রিয়াধীন আছে, এটা ধরতে হইব, করা যাবে। আচ্ছা, দর্শক আমরা আসলে এখানে দেখেন লাশকরের পাশেই কিন্তু আমরা এখানে আছি। আপনারা দেখেন যেখান থেকে হালচুরত করা হচ্ছে এবং এখান থেকে লাশটি নেওয়া হবে কপিন হাউজে, সেখানে পোস্টমর্টম হবে। পোস্টমর্টম শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে তাদের বাড়িতে নিয়ে দাপন কাপন সম্পন্ন হবে। ইতিমধ্যে যারা আত্মীয় স্বজন এখানে আছেন তারা বলেছেন যে আসামি গুরুতর অসুস্থ, যিনি মারা গেছেন উনি গুরুতর অসুস্থ থাকার কারণে তারা মামলা দিতে পারেননি, তবে মামলা প্রক্রিয়াধীন আছেন, তারা মামলা করবে। ইতিমধ্যে তারা অবগত আছেন। তো দর্শক আসলে সৎ ভাইকে আঘাত করেছে, আঘাতের কারণে দীর্ঘদিন সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অবশ্যই আইনের দ্বারস্থ যখন তারা হবেন, মামলা যখন করবেন, আইন অবশ্যই আসামিদেরকে গ্রেপ্তার করবে এবং আইনের ভিতরে যতটুকু করার প্রয়োজন, মামলা যতটুকু করার প্রয়োজন আছে ততটুকুই হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত সাবেককে তারা করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। তো আমরা এখনই শেষ করে নিচ্ছি। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এই পরিবারের অন্যান্য বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করার। আল্লাহ হাফেজ।